মানে উনি এখন দেখা করতে পারবেন চাকরির আশ্বাস দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা, এমন অভিযোগ উঠেছে কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। জানা যায়, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, চাকরির আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অধ্যক্ষ। টাকা না দিলে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হচ্ছে চাকরি থেকে। আমি কুড়িগ্রাম টিডিসিতে দীর্ঘ 2 বছর ধরে বাবুর্চি সহকারী হিসেবে কাজ করি। তো আমাদেরকে 15 মে মাসে 15 তারিখে আমাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দেয়। তো আমরা হঠাৎ করে বাদ দেওয়ার কারণে আমরা জিজ্ঞাসা করছি অনেক কিছু, তাহলে আমাদেরকে হঠাৎ এই ঈদের সময় কিভাবে বাদ দিতে পারেন। তো আমরা এই ঈদে এখন 15টা দিন আছে বা 20 দিন আছে, আমরা যাবো কোথায়? আরেকজন বলেন, আমাকে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বের করে দিয়েছে। কাগজপত্র তো দূরের কথা, মৌখিকভাবে জানিয়ে দেয়া হয় যে আপনি আর কাজ করছেন না। কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দিয়েছে। আমরা অধ্যাপক রেজাউল করিমের সাথে দেখা করি, উনি বলছে গৌতম স্যার হোস্টেল সুপার, ওনার সাথে দেখা করো। ওনার সাথে দেখা করার পরে আমার থেকে 1 লাখ টাকা, মানে দুজনের কাছ থেকে, আমরা দুজনের কাছ থেকে 1 লাখ টাকা দাবি করে। আমরা গরিব মানুষ, আমরা 1 লাখ টাকা দিব কোথায় থেকে? আওয়ামী লীগের কিছু দোসরদের ভয়ভীতি দেখিয়ে আমাকে জেলে পাঠানোর হুমকি ধামকি, অনেক ধরনের প্রাণনাশক কথাবার্তা বলে থাকেন। অতঃপর আমি সেখানে একজন অসহায় ব্যক্তি হিসেবে তাদের সাথে কথাবার্তা না বলে ভয়ের সহিত আমি সেখান থেকে চলে আসি। এমনিতে আমরা দরিদ্র জেলা বলে সবাই, এসব দোসররা থাকলে এই জেলাটা আরো পিছিয়ে যাবে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা বিষয়টি গুরুতরভাবে দেখবেন এবং আমি এটার বিশেষ প্রতিবাদ জানাই। এবং আমি এটার একটু আবেদন করে থাকি সিনিয়র সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী ভবন কল্যাণ, ইস্টার্ন গার্ডেন ঢাকায় করে থাকি এবং ডিসি স্যার বরাবর করে থাকি, দুদক বরাবর করে থাকি। এদিকে যারা এখনো টিটিসিতে কর্মরত আছেন, তাদেরও অনেকের বেতন বন্ধ 2 মাস ধরে। হাজিরা ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে ভুক্তভোগী কর্মচারীরা। আমাদের টিটিসিতে প্রিন্সিপাল চেঞ্জ হওয়ার পর মোহাম্মদ রেজাউল করিম নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছে এবং তার আন্ডারে আমরা এখন বর্তমানে কাজ করতেছি। কিন্তু উনি আমাদের গত 2 মাস যাবত বেতন দিচ্ছে না এবং আমরা গত 1 মাস যাবত হাজিরা ছাড়াই কাজ করে যাচ্ছি। আমরা এখানে 2 মাস থেকে, অর্থাৎ হচ্ছে এপ্রিল মাসের বেতন পাইনি এবং মে মাস যায় অবস্থা, আজকে হচ্ছে 25 তারিখ, এ পর্যন্ত আমরা কোনো বেতন পাইনি। এখানে ইনারা 1 মাস থেকে আমাদের কোনো সিগনেচার দিচ্ছেন না অ্যাসেট প্রকল্পে। এটা আমাদের জানার বিষয়। আমরা তাদেরকে বিভিন্নভাবে জানালে উনি আমাদেরকে বলে যে এটা উপরতলা থেকে নামতেছে খাতা, কিন্তু এই উপরতলা থেকে খাতা কবে নিচতলায় আসবে যে আমরা সিগনেচার করব, এরকম আমরা কোনো তথ্য পাইনি। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যাপক। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।